ভারত বয়কটের ডাক দিল মুসলিম বিশ্ব। দেশে দেশে ভারতীয়দের ভিসা বাতিল। ১৯৪৭ থেকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়ে আছে ভারত। এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত দেশটি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে। এতে গভীর টেনশনে ভারত। ভারতীয়দের জন্য সংযুক্ত আরব আমিরাতের মুসলিম দেশগুলোর ভিসা কঠিন হয়ে উঠেছে, তা জানাবো আজকের এই ভিডিওতে। ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনকভাবে বাতিল করে দিচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় দেশটির নতুন করা আইনের কারণে অন্যান্যদের মতে ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। গত ৯ ডিসেম্বর সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে ভারতীয়রা দুবাই যাওয়ার আবেদন করলে প্রায় ৯৮% ভিসাই পেয়ে যেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে ভারতীয়রা, কারণ একসঙ্গে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণে বিমান টিকিট, রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স ও সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটকদের শেষ ৩ মাসের বেতনও দেখাতে হয়। তাছাড়া ন্যূনতম ৫০,০০০ রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়। এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে। গত ২রা ডিসেম্বর ত্রিপুরার আগরতলার বাংলাদেশি সরকারি হাই কমিশনে উগ্র হিন্দুদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। শুধু তাই নয়, ভারতের সঙ্গে একটার পর একটা চুক্তিও বাতিল করছে বাংলাদেশ। খাদ্যপণ্য সহ বিভিন্ন জিনিস রপ্তানি ও আমদানিতেও লাগছে নিষেধাজ্ঞা। অন্যদিকে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্টাডি ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। বছরের প্রথম ৯ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা F1 ভিসার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৩৮% কমে গেছে। শুধু মুসলিম দেশ নয়, এবার ভারত সহ ১৪ দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা বন্ধের কর্মসূচি ঘোষণা দিয়েছে কানাডা। যেন বিশ্ব রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বিপদ ঘণ্টা বাজছে ভারতের। ভারত এখন এশিয়ার অন্যতম শত্রু রাষ্ট্র পরিণত হচ্ছে। পাকিস্তানের সাথে শত্রুতার সম্পর্ক হলেও বাংলাদেশ সহ এশিয়ার অন্য দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক বজায় ছিল ভারতের। কিন্তু বর্তমানে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি ভুটানের সাথে ভারতের বিরোধ চলছে। ভারতের অন্যতম মিত্র বলে পরিচিত বাংলাদেশ শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। বাংলাদেশের জনগণ, এমনকি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও ভারতের বয়কটের ডাক দিয়েছে। এবার এর সাথে যোগ দিল মুসলিম বিশ্ব। দর্শক, এবার আপনারা কি বলবেন? কেমন লাগছে ভারতকে মুসলিম বিশ্বরা বয়কট করছে? এটি নিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।